অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকরাই মাথা অষ্টাকান্ত জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস। যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে